আমি যেটা এতদিন ফাটাকেস্টের জন্য করেছি সেটা এবার আমি নবরবীন সংঘতে করেছি। দুটো ঠাকুর তখন হতো, মানুষ ভাবতো ওটা আলাদা এটা আলাদা। আমরা ফাটাকেস্টের ঠাকুরে হাতের কাজ করতাম, কি একটা আলাদা রূপ দিতাম, সেটা আমরা অন্য জায়গায় দিতাম না। আমি তো জানি যে ও যেরকম শিল্পী, তাদের যেটাই করে সেটা জান মন প্রাণ দিয়ে করে। ঠাকুর তো সব শিল্পী ভেতর থেকেই করে। ফাটাকেস্টের ঠাকুরে একটা জীবন আসে। মা তো প্রত্যেক মানুষ আমায় এসে বলছে যে মা খুব সুন্দর। এতদিনের সম্পর্ক থেকে সরিয়ে এলেন, আমি সরিনি তো, আমাকে সরিয়ে দিয়েছে। খারাপ লাগছে? খারাপ লেগেছে বলেই তো করেছি আজকে। ও শিল্পী লোক, শিল্পী লোকের মন ভাঙার কি আছে? লোকে বলছে মূর্তিযুদ্ধ, মধ্য কলকাতায় নাকি এখন মূর্তিযুদ্ধ চলছে। কি কারণ? মধ্য কলকাতায় ফাটাকেস্টর এতদিন ঠাকুর গড়তেন যে মাধব পাল, তিনি এবার গড়ছেন না, গড়ছেন অন্য শিল্পী। তার একটা কারণ। কিন্তু মাধব পাল ফাটাকেস্টর ঠাকুরই গড়ে দিয়েছেন পাশের পাড়ায় সূর্য সেন স্ট্রিটে। সঙ্গে রয়েছেন আমাদের মাধব পাল। আপনাকে সংবাদ প্রতিদিন .in এ স্বাগত। কি হলো ঘটনাটা? আপনি ফাটাকেস্টর পুজোর থেকে সরে গেলেন, সেই ঠাকুর অন্য জায়গায় চলে গেল। একটা মূর্তিযুদ্ধ, লোকে তো হই হই পড়ে গেছে লোকের মধ্যে। না, সেটা কোনো ব্যাপার না। এটা দেখুন, আমার প্রতিভা আমাকে দেখাতেই হবে। যখন আমি ওই মূর্তিটা ছেড়ে দিয়েছি, তখন আমার তো হাতের কাজটা আমাকে দেখাতে হবে। আর ওইটা আমি দীর্ঘদিন ধরে, ওদের প্রায় 50 বছর ধরে বানাচ্ছি। এবার বানালেন না কেন? না, এবার বানালেন না কেন, হয়তো আমার তাদের ভালো লাগেনি। কেন? নতুন- আপনার কাজ তো জগৎ বিখ্যাত। না, বম্বেতে গেছে, দিল্লিতে গেছে, লন্ডনে ভেবেছিল হবে সেটার পুজো। জন্য ব্যাপার না। ওনাদের হয়তো পছন্দ হচ্ছে না আমাকে, যেহেতু আমি দীর্ঘ অনেক কলেজ স্ট্রিটে ঠাকুর বানাই। আর আমার প্যাটার্নটা একই টাইপের। আমি মিনময় মূর্তি নিয়েই পড়ে থাকি, সারা বছর কালী ঠাকুর নিয়ে পড়ে থাকি। আমি কালী ছাড়া অন্য কিছুতে ভাবি না। ফাটাকেস্টর পুজো আপনার হাতে 34-35 বছর। 35 বছর হ্যাঁ, পর এসে ওই কিশোরী মুখ, ওই ঝাঁকড়া কোকড়া চুল বদলে গেল অন্য শিল্পীর হাতে কেন? সেটা আমি বলতে পারবো না, সেটা তার কমিটিই বলতে পারবে। আমার বলার কোনো ব্যাপারই নেই। আমার সাথে ওনাদের কোনো সম্পর্কেরও খারাপ নেই। কেন হয়েছে সেটা ওনারাই বলতে পারবে। এটা আমার পক্ষে বলা কোনো মতেই সম্ভব না। কিন্তু আমি যখন শুনলাম যে ওই ঠাকুরটা আমি বানাচ্ছি না, তা আমার কাছে একটা তো বিকল্প ঠাকুর ছিলই। আমি দেখলাম তাহলে আমি এটার পিছনেই জীবনটা ঢেলে দিই। এটা কি মধুর প্রতিশোধ? লোকে তো না। অন্তত তাই বলছে। প্রতিশোধ বলে আমি কিছু বলবো না। দেখুন, আপনাকে এটা বলি, শিল্পীদের কোনো প্রতিশোধ নেওয়ার মতন সময় নেই। আর প্রতিশোধে শিল্পীরা যায় না। শিল্পীরা চায় তার নিজের যে কৃতিত্বটা কি কোনখানে দেখাতে হবে, যে নিজের ক্ষমতাটা কাজেতে দেখাতে পারবে, তারই জায়গা সে ঠিক পেয়ে যাবে। আচ্ছা, এতদিন নবরবীন সঙ্গের তো পুজো করছেন 40 বছরের উপর, ওদের সঙ্গে ফাটাকেস্টর ঠাকুর মূল তফাৎটা কোথায় ছিল? মূল তফাৎ কতটা- বলতে গেলে একই মুখ, কিন্তু ওগুলো কিছুটা হাতের কাজ থাকে। ওই হাতের কাজের তফাৎটা ছিল, যেটা আমরা ফাটাকেস্টর ঠাকুরে হাতের কাজ করতাম, কি একটা আলাদা রূপ দিতাম, সেটা আমরা অন্য জায়গায় দিতাম না। ওটা শ্বাস থেকে তুলতাম, করে দিয়ে দিলাম। কিন্তু এবছর যেটা আমি করেছি, যেহেতু ওই ফাটাকেস্টর ঠাকুর বানাচ্ছি, তার মানে 19-20 ফারাক ছিল। 19-20 মানে কি? তারপরে একটা কথা বলে শুনুন, আপনাকে বলছি, ফাটাকেস্টর ঠাকুরের একটা জীবন আসে, যেটা আপনি কলকাতায় সারা কলকাতা ঘুরে দেখুন, আমারও ঠাকুর দেখুন, আমার একই মুখ একই ঠাকুর, কিন্তু জীবন পেতে গেলে তার একটা মায়ের একটা দান দরকার আছে, যেটা ওই ঠাকুরের মধ্যে আছে। তার জন্য এতদিন নিয়ে কথা না, কিন্তু এই বছর আমি আমার জীবনে যতটা আছে সব ওখানে জীবন দিয়ে দিয়েছে। লোকে তো বলছে ফাটাকেস্টর ঠাকুর এবার চলে গেছে নবরবীন সঙ্গে। লোকে বলছে নবরবীন সংঘ আগেও বানাতো, কিন্তু নবরবীন সংঘ ঠাকুরটা প্যাটার্নটা একটু চেঞ্জ ছিল। সেটা আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমার শিল্প দক্ষতাটা দেখে দিতে হবে, যে আমি যেখানে যাব সেখানেই আমি সেইটাকে বানাবো। এটা আপনার জেদ? জেদ না, এটা আমার মনের ব্যাপার এসেছিল যে আমি একটা, কারণ আমার তো শেষ হয়ে আসছে, আর তো সময় নেই। দীর্ঘ 50 বছর পার করার পরে কেন রিটায়ারমেন্ট ঘোষণা করছেন নাকি? করছি, আস্তে সে আস্তে কি? করেই দিচ্ছি। এইবারই শেষ? সামনের বার সামনের বার? 50, এটা 49। ও তাই? সামনের বার ওনার 50 বছর, ওনার কাজের আমি বড় কাজ করছি, 2-4টে করবো, ওই করে বাড়ি উনি রিটায়ারমেন্ট ঘোষণা করছেন। রিটায়ারমেন্ট করবো, তারপরে সকলে 2-4টে বানালাম, সেটা আলাদা। এবারে পুরো নিজেকে একদম ওখানে ঢেলে দিয়েছেন, এটা- মানে নিজের এটা- বেস্ট, যেটা এটা- ফাটাকেস্টের জন্য এতদিন হ্যাঁ। করে এসেছেন। নবরবীন সংঘ, আমি যেটা এতদিন ফাটাকেস্টের জন্য করেছি, সেটা এবার আমি নবরবীন সংঘতে করেছি। যেটা আমি নবরবীন সংঘতে দীর্ঘ
49 বছরে করিনি। যখন আমি দেখছি যে আমার বিকল্প একটা চাই, বিকল্প চাইতে গেলে কলেজ স্ট্রিটের বুকে অন্তত আমাকে আমার লোকে জায়গা মনে ধরে রাখবে। রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। সেটা আমি করেছি ওখানে, স্বীকার করতে কোনো লজ্জা করার ব্যাপার না। এটা অনেকে আগে জেনে গেছে, যারা আমার এখানে এসছে তারা দেখে গিয়ে বলছে এটা দ্বিতীয় ফাটাকে স্টোর যাচ্ছে। অনেকে বলছে বা ফাটাকে স্টোর যারা কর্তা তারা বলছে মা তো মাই, সেটা আমার সে কাছে তার মতো সুন্দর, আমি আপনার তো কাছে চাই তার মতো প্রত্যেক শিল্পীর কাজই ভালো, ভালো শিল্পী আমিও পছন্দ করি। আমি একটা তো পৃথিবীতে শিল্পী না, শিল্পী আরো আছে, সবাইকেই সম্মান দেওয়া উচিত। কাজ অনেকের অনেক বিভিন্ন রকমের হয়, কিন্তু যখন আপনি কপিরাইট করবেন তখন আপনাকে সেফলিটি করতে হবে। আপনি কপিরাইট করেছিলেন? না, আমি জীবনে কাউর কপিরাইট করি না, আমার নিজস্ব ক্ষমতা আছে, আমি নিজে হাতে কাজ জানি, আমি কেন কপিরাইট করতে যাবো? এতদিনের সম্পর্ক থেকে সরিয়ে এলেন, আমি সরিনি তো, আমাকে সরিয়ে দিয়েছে। খারাপ লাগছে তো? খারাপ লেগেছে বলেই তো করেছি আজকে, খারাপ লেগেছে বলেই তো আমি পটুয়াতলায় করেছি, জীবন উজাড় করে দিয়েছি, যেটা ওদের পিছনে আমি করতাম। রথ থেকে আমি ওই ঠাকুরটা কালী পুজোর ডেলিভারি অব্দি ওখানে পড়ে থাকতাম কুমারটুলিতে। লোকে ফাটাকে স্টোর ঠাকুর দেখতে যাচ্ছে এখন পটুয়াটলায়। যাবে, আমি চুপ করেছিলাম এতদিন, আমাকে অনেক সবাই বলেছে তুমি কিছু বলছো না, আমি কিছু বললাম, আমি কাজে দেখাবো। আমি শিল্পী, শিল্পীর কাজটাই হলো উদ্দেশ্য, শিল্পীর কারোর সাথে শত্রুতা করার উদ্দেশ্য নেই। তো এইবারে সব থেকে বেশি চর্চায় রয়েছে নবরবীন সঙ্গে মাতৃপ্রতিমা। এই মাতৃপ্রতিমা নাকি ফাটাকে স্টোর ঠাকুরের মতন দেখতে হয়েছে। কথা বলে নেব অলোক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মানে এইটা চর্চা চলছে যে এইবারে নাকি ফাটাকে স্টোর ঠাকুরের না। মতনই দেখতে হয়েছে। ফাটাকে স্টোর ঠাকুর ফাটাকে স্টোর ঠাকুর, বুচিয়াদার ঠাকুর বুচিয়াদার ঠাকুর, কোনো চেঞ্জ বা ওদের ঠাকুর এখানে এখানকার ঠাকুর ওখানে এরকম কোনো ব্যাপারই না। ওটাও কালীপদ পাল করতেন, এবছর করেননি, অন্য পাল চেঞ্জ হয়েছে, সেটা ওদের কমিটির সিদ্ধান্ত বা ওদের ব্যাপার, সেটা আমাদের তো এখানে কোনো কথা বলার জায়গা নেই। মাধব পালের কাছে সঙ্গে আমরা কথা বলেছিলাম, উনি বলছেন যে আমি এবারে জান দিয়ে দিয়েছি, জান দিয়ে করেছি এই ঠাকুর। দেখুন, একটা শিল্পী কিভাবে ঠাকুর তো সব শিল্পী ভেতর থেকেই করে, হৃদয় দিয়েই ঠাকুর তৈরি করে, নালে মাতৃমূর্তি সৃষ্টি হয়, তাই তো? তা যে শিল্পী হৃদয় দিয়েই করছে, তা তো সে তো হৃদয় দিয়েই করবে, সে চক্ষুদান থেকে শুরু করে সমস্ত কিছুটাই হৃদয় দিয়েই করে। এবার দুটো ঠাকুর তখন হতো, মানুষ ভাবতো ওটা আলাদা এটা আলাদা, কিন্তু আলাদা কিছু হতো না। আলাদা বলতে হয়তো ওটা একটু ঝোঁকানো, এটা একটু সিধে, এছাড়া আর কোনো আলাদার কোনো ব্যাপার ছিল না। একই হাইট, একই জিনিস, সমস্ত কিছু। আমরা শিল্পী চেঞ্জ করিনি, এটাই আমাদের সমস্ত কিছু। চর্চায় বুচিয়াদা কালী পুজো আজকে নতুন নয়, এটা যবের থেকে হচ্ছে তবের থেকেই আমাদের বুচিয়াদার এই নবরত্ন কালী পুজোর চর্চায় আছে। তো চর্চাটা এটা নতুন কিছু নয়। আর ফাটাকে স্টোর ঠাকুরের ব্যাপারটা ওদের ব্যাপারটা সম্পূর্ণ ওদের ব্যাপার, ওরা কোথায় ঠাকুর করছে কোথায় করছে না। আমাদের ঠাকুর দীর্ঘদিন ধরে আমাদের যেখানে মাধব পালে ওখানে হচ্ছে, ওইখানেই হচ্ছে, নতুন আমাদের কিছুই নেই। এবারে ফাটাকে স্টোর ঠাকুর করছে মিন্টু পাল, আপনাদের বরাবর যেমন মাধব পাল করেন মাধব পালই করছে। লোকে বলছে দুই মাই ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আমার মা আমার কাছে সুন্দর, ওনার মা ওনার কাছে সুন্দর, ওই মাও আমার কাছে সুন্দর, এই মাও আমার কাছে সুন্দর। মায়ের তো দ্বিতীয় আর রূপ হয় না। আরেকটা আলোচনা চলছে, সেটা একটু কারো কারো খারাপ লাগতে পারে, মনে হচ্ছে অনেকে বলছে মূর্তি যুদ্ধ হচ্ছে। আমরা মূর্তির যুদ্ধে কিছু নেই, আমরা বলছি বরাবরই আমরা এই পল্লীবাসী প্রত্যেকটা মানুষ এই মায়ের প্রতি শ্রদ্ধা রেখে এই পুজোটা করে। আমরা কোনো কারোর সঙ্গে কম্পেয়ারে বা যাই না, আমাদের যাওয়ার দরকারও পড়ে না। কেন আমাদের যে মা আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে 30 বছর ধরে পুজোতে যুক্ত আছি। আমি আমার কথা বলছি, আমার এই মাকে ছাড়া আর আমার অন্যদিকে তাকানোর কোনো আমার দরকারই পড়ে না। যে জায়গাটায় বসে আছি আর কিছুদিন পর এখানে দাঁড়ানোর জায়গা পাবো না, সামনেই ফাটাকে স্টোর পুজোর বলি। আমাদের সঙ্গে রয়েছেন প্রবন্ধ রায়, ফাটাকে স্টোর পুজোর অন্যতম কর্তা। এত আলোচনা হচ্ছে কেন এই পুজো নিয়ে? এবার কি ঠাকুরের মুখ বদল হয়ে গেল, সেইটা কারণ? দেখো, যে পুজোর প্রতি মানুষের বিশ্বাস ভরসা
সে পুজোতে যদি একটু এদিক থেকে ওদিক হয় মানুষ একটু ভীত হয়ে যায়। যারা আলোচনা করছে সমালোচনা করছে তাদের কোনো দোষ না, তারাও মায়ের ভক্ত, তাই তো তারা সমালোচনা আলোচনা এসব করছে। তো মায়ের প্রতিমা তো কুমোররা অনেকে বানায়, আর্টিস্টরা বানায়, সবাই বানায়। সিমিলারলি আমাদেরটা আগে কালীপদ পাল করতেন, তিনি আমাদের শিল্পী ছিলেন। তারপরে ওনার মৃত্যুর পর তার দুই ছেলে মাধা পাল আর জগা পাল, জগা বড় আর মাধা ছোট, দুজনে মিলে মিশে করতো। তারপর কিছুদিন পরে দেখলাম জগাও চলে গেল ওখান থেকে, মাধাই করতো একদিন ধরে, মাধা পালই করতো। শেষ লাস্ট বার বলবিরা মাধা করতো। এবার শিল্পী বদল হলো কেন? হ্যাঁ, শিল্পী বদল হলো কেন? মানে সেটা কি আপনাদের ইচ্ছে নাকি? না না, শিল্পী বদল, দেখো এটা তো কোনো বদল করার কোনো প্রশ্ন নেই, মাকে বানাতে হবে। সেটা কে করলো না করলো এটা বদল টদল কোনো প্রশ্ন না। যদি কালীপদ পালের পর মাধা পাল করে সেটা বদল হলো, বা জগা চলে গেল, জগা ভাই চলে গেল, মাধা করছে, তো এগুলো বদল কিছু হয়। কিন্তু এবারে তো একেবারে ঘরানা বদল সেদিক থেকে, ঘরের মুখের যে কারণে আদল বদল হয়ে গেছে, চর্চাও চলছে তাই নিয়ে। না, ব্যাপারটা হচ্ছে শোনো, মা যেভাবে আসে এখানে সেভাবেই এসছে, তার বাইরে একটু মা কিছুই করেনি। মায়ের ঠিকই, হ্যাঁ মা একটু এবার একটু বড় হয়ে গেছে, স্লাইট বড় হয়ে গেছে। আগে যতটুকু হাইট ছিল হাইটটা থেকে একটু বড় হয়ে গেছে। মা তো প্রত্যেক মানুষ আমায় এসে বলছে যে মা খুব সুন্দর। আর মা, মা মানে মা, সে কি দেখতে, তুমি আমি জন্ম নিয়েছি, মা যখন মাকে চিনেছি আমরা কি মা দেখতে কিরকম সেটা ডিসিশন করেছি। মাধব পাল আচ্ছা, কি কারণে উনি এই কাজটা এবার করছেন না সেটা নিয়ে উনি একটা কথা বলেন। উনি বলেছেন বদল হয়েছে, সেটা কোনো বিষয় না, কেমন কাজ হচ্ছে সেটা আমি একরকম করছি, ওরাও একরকম করছে। ঠিকই বলেছে। ফাটাকেষ্টর পুজো বা ফাটাকেষ্টর ঠাকুর এবার আপনার পাশের পাড়ায় ঠিক হুবহু সেই রকম ঠাকুর দেখতে হয়েছে। ওকে প্রত্যেক বছর করে, প্রত্যেক বছর করে, ওকে প্রত্যেক বছরই করে। মির্জাপুরে তো, হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর করে। পটুয়া টোলার। হ্যাঁ পটুয়া টোলা প্রত্যেক বছর করে, তো আজকের না তো। কিন্তু অনেক মাধব দিন পাল ধরে। বলছেন আমি জান ঢেলে দিয়ে ঠাকুর করেছি। সবসময় আমার তো বিশ্বাস, ও যে কোনো ঠাকুর করে সবটাই জান দিয়ে দিয়ে কারো করে, এগিয়ে ওটা আর সেটা বলে কোনো কথা নেই। আমাদেরটাও করতো জান দিয়েই করতো, তো জান মন প্রাণ দিয়েই করতো। আমি তো জানি যে ও যেরকম শিল্পী তাদের যেটাই করে সেটা জান মন প্রাণ দিয়ে করে। মন কষাকষি হয়েছিল? না না, কর্ম, ও আমার ছোট ভাইয়ের মতো, পরিবারের সাথে আমার সম্পর্ক আছে, আমার কোনো মন কষাকষি কোনো প্রশ্নই নেই, কখনোই। মাথাকেই ভালোবাসি, ভালোবাসি। শিল্পী বদলের বিশেষ কি তাহলে কোনো কারণ আছে না? না না, কোনো কারণ, কোনো কারণ না। মা চেয়েছে হয়েছে, কোনো কারণ। লোকে বলছে মূর্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ না, না মুক্তিযুদ্ধ হবে কেন? মা তো মায়ের মতো আছে, মুক্তিযুদ্ধ হবে কেন? এই পাড়ায় নতুন মা এসেছে, ফাটাকেষ্টর মা গেছে পাশের পাড়ায়। না, সেটা বললে ভুল হবে। যদি কেউ বলে থাকে বলুক, সে যদি কেউ বলে খুশি হয় তাতে আমার আপত্তি নেই কিছু। কিন্তু ফাটাকেষ্ট যদি কালী পুজো এটা হয়, এখানে যেটা মা বসেছে সেটা ফাটাকেষ্ট কালী পুজোর মা। আগেও যেটা বসতো সেটা ফাটাকেষ্ট কালী পুজোর মা, এখনো যেটা বসছে সেটা ফাটাকেষ্ট কালী পুজোর মা। বম্বেতেও পুজো হয়েছে, সেটা ফাটাকেষ্ট কালী পুজোর মা ছিল। মাধব পাল রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, সামনের বছর শেষ কাজ করবেন বলেছেন। আমার মন ভেঙে গেছে। আমি জানি না এটা, বিশ্বাস করো মাধবের সাথে আমার কথা হয়নি, আমি জানি না, বিশ্বাস করো। মন ভাঙার কোনো কারণ নেই, এর জন্য কেন মন ভাঙবে? এর জন্য মন ভাঙা, ও শিল্পী লোক, শিল্পী লোকের মন ভাঙার কি আছে? আমাদের ফাটাকেষ্ট ঠাকুর করতে পারলো না, সেটা ওর দুঃখ হতে পারে, আমাদেরও তো কি খুশি আছি নাকি আমরা তো কোনো না কোনো জায়গায় দুঃখ পাবোই। মাদা আমাদের একটা পরিবারের মতো, ও যদি দুঃখ পায় আমরা তো খুশি হবো না। বাবা ছেলের বিচ্ছেদ হয়ে যায়। এটা কি বিচ্ছেদ? না না, এটা বিচ্ছেদ না। মাধব পাল আর ফাটাকেষ্টর বিচ্ছেদ? মাধব পালকে আমি এখনো ভালোবাসি, সবসময় ভালোবাসবো। ওর পরিবারের সাথে আমার ইনভলভমেন্ট আছে, কখনোই না। মাধব পাল যদি আমাকে কোনো প্রয়োজন পড়ে আমি সঙ্গে সঙ্গে থাকবো তার পাশে, কখনোই বিচ্ছেদ না। মনের কেন বিচ্ছেদ হবে? ফাটাকেষ্টর মা কালী গড়েছেন মিন্টু পাল এই প্রথমবার। এতদিন গড়তেন শিল্পী মাধব পাল। দীর্ঘ 34 বছরের সম্পর্কের ইতি। তিনি এবার ঠাকুর করেছেন পাশের পাড়া নবরবীন সংঘ। কিন্তু মনের সম্পর্ক মেটেনি, বলছেন ফাটাকেষ্টর পুজোকর্তারা। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, বিচার করবে মানুষ। আপাতত দুই মাই সবার সামনে থাকুক, সবাই দেখুক তারা কেমন।
ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সংবাদ প্রতিদিন .in।